আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা আমার এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে ফেলেছেন এই ছবি দেখে যে আজকে আমি যেই নোট নিয়ে কথা বলবো সেটি হলো ইউএস ডলার। আপনারা সবাই জানেন বরাবরের মতো আমি সবসময়ই আপনাদের কাছে বিভিন্ন দেশের মুদ্রার মান ইত্যাদি নিয়ে কথা বলে থাকি। আজকেও তাই। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ইউএস ডলার 20 অর্থাৎ $20 একটি নোট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বরাবরের মতো আজকেও আপনাদেরকে এই নোটের বিভিন্ন সিকিউরিটি ফিচার এবং সেই দেশ নিয়ে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। এই নোটের সম্মুখভাগে আপনারা যে মানুষটির ছবি দেখতে পাচ্ছেন, ইনার নাম হলো অ্যান্ড্রু জ্যাকসন, সপ্তম মার্কিন প্রেসিডেন্ট। 1829 সাল থেকে 1837 সাল পর্যন্ত 8 বছর তিনি ইউএসের প্রেসিডেন্ট ছিলেন। ইনার ডাক নাম ছিল ওল্ড হেক্রি। ব্রিটিশদের সাথে যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাকে এই ডাক নামটি দেওয়া হয়ে থাকে। জ্যাকসন সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন, অর্থাৎ ইউএসের নাগরিকদের অধিকার নিয়ে তিনি লড়াই করেছেন। এবং সেই সময়তে মজার ব্যাপার হলো জ্যাকসন ফেডারেল ব্যাংকিং সিস্টেম বা কাগজের অর্থের ধারণার সাথে একমত ছিলেন না। এই নোটের পেছন সাইডে আপনারা যেটা দেখছেন সেটা হলো হোয়াইট হাউস, মার্কিন প্রেসিডেন্টের বাসভবন, সরকারি বাসভবন। এটা পৃথিবীর মধ্যে অন্যতম সুরক্ষিত একটি বাসভবন। আপনারা জেনে খুশি হবেন এই বাসভবনের আশেপাশে আকাশে বা যেখানে হোক একটি পিঁপড়াও তাদের নখদর্পণে থাকে, অর্থাৎ তারা সব সময় এই ভবনের চারদিকেই সব সময় নজর রাখে। এই নোটটির ব্যাপারে কথা বলতে গেলে আবার আমরা একটু পিছনে ফিরে আসি। এই অ্যান্ড্রু জ্যাকসন ব্রিটিশদের সাথে লড়াই করে স্বাধীনতা অর্জনে ভূমিকা পালন করে এবং এই নোটটির বেশ কিছু সিকিউরিটি নিয়েও আপনাদের সামনে কথা বলবো। আপনারা আমার কথার ফাঁকে ফাঁকে আমি সেই সিকিউরিটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটা দেখতে থাকুন। আজকে ইউএস ডলারের বাজার মূল্য অর্থাৎ ক্রয় মূল্য 119 টাকা প্রতি ডলার। সেই হিসাবে এই $20 ক্রয় মূল্য 2380 টাকা এবং এই নোটটির বিক্রয় মূল্য 120 টাকা হিসাবে এই নোটটির দাম পড়বে 2400 টাকা। ইউএসএ 2008 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ডিবি লটারিতে তাদের দেশে লোক নিয়ে গেছেন বিভিন্ন শ্রেণী এবং পেশার। সে 2008 সালের পর থেকে আমেরিকাতে আর ডিবি লটারিতে বাংলাদেশিদের জন্য কোনো সুযোগ নেই। সেই সময়ে আমরা ছোট, 8 সালে আমরা তখন বড়, কিন্তু 8 সালের আগেও কিন্তু আমরা এই লটারি প্রত্যেক বছরেই হতো। বাংলাদেশের অসংখ্য মানুষ কিন্তু এই ডিবি লটারিতে কিন্তু আমেরিকার নাগরিক হয়েছে। আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন আমেরিকা প্রবাসী রয়েছেন এই ডিবি লটারির মাধ্যমে। তো যাই হোক, এই নোটের সিকিউরিটি ফিচারের মধ্যে একটি হলো আলট্রাভায়োলেট রশ্মি। এই আলট্রাভায়োলেট রশ্মি কিন্তু এই টাকার শুধুমাত্র যেই জায়গাতে একটি কালো রঙের সুতা থাকে টাকার ভেতরে তার উপর ধরলে রং চেঞ্জ হয়, অন্য কোথাও কিন্তু আলট্রাভায়োলেট রশ্মির কোনো কাজ নেই। এবং আরও একটি মজার ব্যাপার হলো ইউএস ডলারের কাগজ কিন্তু অন্যান্য টাকার কাগজের চাইতে ব্যতিক্রম। এরা টাকায় লিনেন এবং কটন ব্যবহার করে থাকে। ইউএস ডলার পৃথিবীর মধ্যে শক্তিশালী মুদ্রার মধ্যে একটি। ইউএস ডলার গোটা পৃথিবীতে চলে। আপনারা আরেকটি তথ্য দিয়ে রাখি, যে টাকার উপরে ইংরেজি লেখা থাকে, যেমন ব্যাংক অফ ইন্ডিয়া বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ জাপান, অর্থাৎ যেই নোটে ইংরেজি লেখা থাকে সেই নোটই কিন্তু পৃথিবীতে চলে। আর যেই নোটে লেখা থাকে না সেই নোট কিন্তু সব দেশে চলে না। আপনাদেরকে আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও খোদা হাফেজ।